হাসান হুসাইনের বাবা, ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। সম্ভবত আজকে প্রথম শুনছেন হযরত আলীর জন্ম কাবা শরীফের ভিতরে। আমার স্টাডিতে, আমার জানা, আমার গবেষণায় পৃথিবীর কোন সন্তানের জন্ম কাবা শরীফের ভিতরে হয়নি। একটি মাত্র সন্তানের জন্ম হয়েছে কাবার ভিতরে, তিনি আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মা প্রেগন্যান্ট। বর্তমান আধুনিক সভ্যতার যুগে মায়ের পেটের সন্তান পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেলে বিজ্ঞ ডাক্তাররা আমাদের একটু ধারণা দেয় কম্পিউটারের মাধ্যমে, মোটামুটি কোন দিন সন্তান জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে, একুরির টাইম যদি বলা নেওয়া যায়, মোটামুটি একটা ধারণা তারিখ দেয়নি। আগের যুগে এমন যন্ত্র ছিল না, যে কারণে কোন দিন কোন নারীর সন্তান প্রসব হবে এটা পূর্ব থেকে প্রিপারেশন কোনো সুযোগ ছিল না। হযরত আলীর মা কাবা শরীফের তাওয়াফের মাঝে হঠাৎ করে প্রসব বেদনা ধরলো। উন্মুক্ত জায়গা, একজন নারী কিভাবে কি হবে সেই জন্য বুদ্ধি খাটাইয়া প্রসব বেদনার চাপে দেরি নাই, এই মহিলাটি হযরত আলীর মা সাথে সাথে কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। সেখানে হযরত আলী ভূমিষ্ঠ হয়েছে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে খলিফা, ও মুসলমান অনেকে নাম জানে, সরাসরি দেখে নাই। প্রত্যন্ত অঞ্চলের অনেক মুসলমানও নাম জানে, সরাসরি দেখে। কথা বলেন না আপনারা? আচ্ছা, ডক্টর ইউনূস কি সরাসরি আপনারা দেখে নিছো? আর আমি তো আসলে দেখলাম না। মিডিয়ার যুগে এখন মোবাইলে দেখা যায়, টেলিভিশনে দেখা যায়, ঠিক আছে কিনা? তো হযরত আলীর যুগে টেলিভিশন আসেননি, মোবাইল আসেননি, যে দেখতো, দেখার কোনো উপায় নাই। তুমি নাম শুনছো আলী, ইসলামের চতুর্থ খলিফা। তিনি একদিন চলার পথে দেখেন, রাস্তাঘাট হইবার আগে আমরা কিন্তু বন কুনাকুনি আউরের মাঝখান দিয়া অনেক সময় রাস্তা চলাচল আসিল না। আরে এখন না নবীগঞ্জ বানিয়াচুঙে এই কাগাবাসা হইয়া পিস রাস্তা, মাত্র 15-16 মিনিট আমরা চলে যাই, কিন্তু এক সময় তো এইদিকে পায়ে হেঁটে মানুষ গেছে। জি, তো আলী রাদিয়াল্লাহু তাআলা একা একা তিনি যাবেন কুফা নগরীতে, তিনি যাবেন। এমন সময় রাস্তায় একটা লোক পাইলেন। তো রাস্তায় লোক পাওয়ায় তিনি বললেন, ভাই আসেন, আমরা যেহেতু আমিও মুসাফির তুমিও মুসাফির, চলো আমরা দুই ভাই একসাথে গল্প করে করে যাই। এই যে লোকটা, এ হইল খ্রিস্টান, ধর্মের দিক দিয়ে খ্রিস্টান বলা লাগবে, ধর্মের দিক দিয়ে খ্রিস্টান। আর আলী তো আলী মুসলমান না, সাহাবিও, খলিফাও, হাসান হুসাইনের আব্বাও, ফাতেমার স্বামীও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত কোয়ালিটি, এত গুণ, এত সম্মান, এরপর নিজেরে তিনি এইভাবে উপস্থাপন করেননি। একেবারে সাদা মাটা ভাবে তিনি এই প্রতীক লোকটার সাথে গল্প করতে করতে এক পর্যায়ে বললেন, ভাই আপনি কোথায় যাবেন? তিনি বললেন যে আমি ওই জায়গায় যাব। কথার কথা, আমি আজমিরিগঞ্জ যাব। তো প্রতীক লোকটা বলল, ভাই আপনার নাম? তো হযরত আলী বলেন, আমার নাম আলী। আমার নাম বলেন, আমার নাম। আপনারা যারা শুরুতে ছিলেন, আমার পরিচালক ভাইজন আমার নামে কিছু লকব উপাধিগুলা উনি বলছিল, আমি কিন্তু বাধা দিছি। দেখেন সাহাবীদের নাম আমরা কিভাবে বলি, হযরত উমর, হযরত আবু বকর, হযরত আলী, কত সম্মানিত নাম। আর আজকে স্টেজে দুইটা কথা বলতে পারলেই আমাদের ভাব খেয়ে দেখে, আমাদের যে একটা ভাব আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে যে বক্তা জগতের এই স্টেজটারে যে দিন দিন কলঙ্কিত করছেন, জানি না আমাদের উপর কোন দিন আল্লাহ পাকের কোন গজব চলে আসে। চূড়ান্ত সীমা লঙ্ঘন হচ্ছে এই স্টেজে চূড়ান্ত সীমা লঙ্ঘন হচ্ছে। মানুষের কষ্ট করে আয়োজন করে বক্তারা যা শুরু করছেন, প্রতিদিন বক্তাদের বিরুদ্ধে ফেসবুকে আমরা যা দেখতে পাচ্ছি, এটা চূড়ান্ত লজ্জার আওয়াজে বলেন ঠিক কিনা? হযরত আলী সাদা মাটা নাম, আমি আলী। এই খ্রিস্টান লোকটার মনে হচ্ছে সাধারণ কোন আলী। আমি আপনাদের জিজ্ঞেস করি, উনি সাধারণ না খলিফা?
তার মানে রাষ্ট্রপতি, মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। তো গল্প করে করে এক জায়গায় সামনে গিয়ে খ্রিস্টান যাবে বাম দিকে আজমিরিগঞ্জে, আর হযরত আলী যাবেন ডান দিকে নবীগঞ্জে, কথার কথা কুফা। সেখানে যাওয়ার পর খ্রিস্টান লোকটা বাম দিকে রওনা, হযরত আলীও এই লোকটার সঙ্গে বাম দিকে কথার কথা আজমিরিগঞ্জের দিকে রওনা। খ্রিস্টান লোকটা হেসে হেসে বলি, আলী ভাই আপনার মনে হয় পথঘাট জানা নাই, এটা নবীগঞ্জের রাস্তা না, এইদিকে গেলে আজমেরিগঞ্জের উপরে কিশোরগঞ্জ পাইবেন, কিন্তু জীবনে নবীগঞ্জ মুলাকাত হইতো না। কথা বলেন না কেন আপনারা? গঞ্জের উপরে গঞ্জ আছে কিন্তু নবীগঞ্জ নাই। নবীগঞ্জে যেতে হলে আপনাকে ডানে যেতে হবে। হযরত আলীও মুস্কি এসে বললেন, ভাই আমার রাস্তাঘাট ভালো করে জানা, ডান দিকে রাস্তায় কুফা, এটা আমার ভালো করে জানা, কিন্তু আজমেরিগঞ্জের রাস্তার দিকে বাম দিকে আমি কিছু জায়গা যাব, কেন না আমাদের দয়াল নবী বিশ্ব নবী রহমতের নবী আমাদের আদর্শ শিক্ষা দিয়েছেন, চলার পথে কারো সঙ্গে যদি সখ্যতা গড়ে উঠে, আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠে, তাইলে ওনাকে বিদায় দেওয়ার বেলা ওনাকে ওনার পথে সৌজন্য আচরণে কিছুটা রাস্তা সামনে বাড়াইয়া দিবেন। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। আপনি কোন ধর্মের এটা আমার দেখার বিষয় না, ইসলামের আদর্শ, আমাদের নবীর আদর্শ আপনার সাথে চলার পথে এই কথা বলতে একটা ঘনিষ্ঠতা হয়েছে। এখন আপনারা যখন বিদায় দিব, রাসূল বলেছেন বিদায়ের বেলা আপনাকে সামনে বাড়িয়ে দেওয়ার জন্য, এই জন্য আমি সামনে বাড়িয়ে দিচ্ছি। খ্রিস্টান লোকটা বলল, আলী ভাই সত্য কথা বলাই লাগে, আপনাদের ইসলাম ধর্ম এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে বিস্তৃত হওয়ার কথা না। মক্কা মদিনার ইসলাম শুধুমাত্র আমাদের আপনাদের নবীর আদর্শের কারণে সারা দুনিয়ায় বিস্তৃতি লাভ করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ব্যবহারের কারণে। ব্যবহারের অর্থ এটা নেই সব মুসলমান পূজা জিতাই গি, বুঝুন না নাকি তা কথা। পূজা যাওয়ার অর্থ নেই ব্যবহার। ইয়া হয় পূজা আর রোজা, আপনারা রোজা আমরা রোজা, দুই ওটা সোজা। নাউজুবিল্লাহ নাই। এক কাটা সবাই আপনারা উল্লু আমরা রাজান, নাউজুবিল্লাহ আয় না আপনার মুখে। তারা তাদের পূজা করবে, আমাদের আপত্তি নাই, তবে আমরা তাদের পূজায় অংশগ্রহণ করতে পারি? আওয়াজ বলে পারি। এবারের পূজা না আইলে বুঝতাম না ইমানের চেয়ে যে বুটের দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? দুইটা বুট পাওয়ার জন্য, যারা বুট পাইবার জন্য টুপি মাথায় দেয়া আপনারা ইসলামের নাম লইয়া পূজায় গেছেন, লেখকে রাখেন একটা বুটও আপনাদের তলিতে পড়বে না। এরা জানে খারে ভোট দিব। 17 বছর আওয়ামী লীগ এত পূজায় অংশগ্রহণ করেনি, ইসলামী দলের নাম লইয়া লইয়া যারা এ পর্যন্ত পূজায় অংশগ্রহণ করেছে। আমি কি অতিরিক্ত কথা বলছি? না, আমার কাছে প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ আছে। আওয়াজ বলে ঠিক না? বিদায় দেওয়া কথাটা শেষ না, তিনি চলে গেলেন কুফায়। বেশ কিছুদিন পরে ওই খ্রিস্টান লোকটা আবার কুফায় আছে। কুফায় যখন আইলাম দেখি আলী ভাই রেনি ভাই হারে খুঁজে, এরকে আলী ভাই মাতুন নেই না, আলী ভাই ভাই ঠিক আছে, কিন্তু সহজ আলী ভাই না তো, উনি তো খলিফা, মুসলিম রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার কাছে তো আলী ভাই। বড় বাজার যখন আইলাম দেখি না আলী ভাই হয়নি। এইভাবে খুঁজতেছে, হঠাৎ দেখে হযরত আলী সামনে, খালি ডাকটা দিবে আলী ভাই, এইভাবে খালি ডাকটা দিবে। এমন সময় একজনে আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন। আপনি আলী ভাই মনে করছেন, আরেকবার আসসালামু আলাইকুম এমপি সাহেব বালানি কিতা মনে হইব এই সময়? ইন্না লিল্লাহ। আমি যারা মনে করছে লাগাবারে আলী, এবারে দেখি সাধারণ আলী নাই রে, উনি তো এমপি সাহেব দেখা যায়। একটা পরিবর্তন আইব নেই? একজনে আপনি সাধারণ মনে করছেন, আরেকজনে আসসালামু আলাইকুম স্যার বালানি, স্যার কে কইনি ওসি সাহেব, কিতা বুঝুন কিছু পরিবর্তন আইব না হইলো স্বাভাবিকভাবে আসবে। যখন দেখছে এই লোকটা সালাম দেয়া বলছে, হে আমিরুল মুমিনিন খলিফা আলী, খ্রিস্টান লোকটা অবাক হয়ে গেল। যিনি এত বড় জবরদস্ত হাস্তি, যিনি মুসলিম জাহানের মহামান্য রাষ্ট্রপতি,
আর তিনি রাস্তায় আমার সাথে কি ওয়ামাইক ব্যবহার না করলো রে, ইসলাম বুঝি এত সুন্দর। আর দেরি করা হলো না, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, হয়তো আমাকে চিনছেন না, গতদিন রাস্তায় আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনি আমাকে রাস্তার দিকে সামনে বাড়িয়ে দিয়েছিলেন, আমি মনে করেছিলাম সাধারণ আলী। না না না, আপনি সাধারণ আলী না, আপনি তো খলিফা, ইসলামী রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি। এই যদি হয় ইসলামী আদর্শ, আর দেরি করা যায় না, আমাকে কালিমা পড়াইয়া দিন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজির আদর্শে আদর্শবান ছিলেন সাহাবায়ে কেরাম। আরে আরেকটা মনে হয়ে গেছে, খুলিতাম নাকি তা আপনারা জিগে জিগে ওয়াজিব, কারণ শেষ অধিবেশন তো। আমি আবার এই পাবলিকরে চাপো পালাইয়া মোটো ওয়াজ করি না। আচ্ছা, এই একটা দুইটা কোনো কথা না, মানে যত সময় আপনারা যত সময় সতেজ, ইনশাল্লাহ আমিও আছি, কথা বুঝছেন তো। শেষ অধিবেশন ওয়াজ করলে আমি জনগণের মতামতের ভিত্তিতে 1-2 মিনিট বাড়াই। এখন শুনেন তো, আরব দেশ তো এখন তো মাশাআল্লাহ হাইওয়ে রোড, রাস্তায় রাস্তায় রিসোর্ট, রাস্তায় রাস্তায় সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, হোটেল, উজানবাটি, হাইওয়ে, রাজমণি, এছাড়া একতা, সততা, ভদ্রতা, আরো হততা, নাও হইনা নাও হইনা ও বাপ নাই। এখন আর আগের মতো সফর কষ্ট না, কিন্তু আগের যুগে মানুষের সফর করলে অনেক কষ্ট হইতো। তো যে কোনো জায়গায় মানুষ আশ্রয় নিত, কোনো বাড়ি থেকে আশ্রয় নিত, কেউ মসজিদ আশ্রয় নিত। তো একদিন একটা মুসাফির সন্ধ্যাকালীন সময় এসে বলল, হুজুর আমি একজন মুসাফির, আমার আর গন্তব্যস্থলে যাওয়া সম্ভব হলো না, আপনি দয়া করে যদি আমার একটু মেহমানদের ব্যবস্থা করতেন। নবী বলেন, সাহাবীরা কেউ আসলে একজন মেহমান নিবা, এমন প্রিপারেশন, এমন প্রস্তুতি তোমাদের কারো যদি বাড়িতে থাকে, জাস্ট টাইম যেহেতু মেহমান, যদি নিতে পারো তো কেউ নেও। একজন দ্বারা বলল, হুজুর আমি নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্পিডে কইলেছেন আমি নিব, গরো কি আছে খবরই নেই। বাড়িতে কোন স্ত্রী, খাবার কিছু আছে, বিষয় কি? বিষয় কিছু না, রাসূলের দোয়া, মেহমান নিয়ে এসেছি। ভদ্র মহিলা একটা মেজাজ দেখাইলেন, মেহমান নিয়ে ইলিশ, হ্যাঁ মেহমান নিয়ে ইলিশ, ঘরে কি আছে না আছে খবর নাই, মেহমান লইছি। বাহ কি চমৎকার কথা, মেহমান লইছি। আমরা দেশের মা বন্ধুর এই ধরনের কিছু মেজাজ আছে না নাই? মাঝে মাঝে এত কথা না বললে হয়, কিন্তু এটা তাদের একটা রুচি হয়ে গেছে, একটু বেশি না বললে হয়ও না। এই জন্য এই মহিলা ওইভাবেই বলছেন, মেহমান লই ইলিশ, ঘরে আছে না নাই কোনো খবর নাই, মেহমান লইছি। আহারে এত রাগ করো কেন? একেবারেই কিছু নাই, মাত্র 2টা রুটি, বাচ্চা যে 2টা, মনে করেছি ভাই 2 বাচ্চারে 2টা রুটি খাওয়াই ঘুম পাড়াইমো, আর তুমি আর আমি আজকে না খাইয়া থাকবো। সুবহানাল্লাহ, কি অভাব। দিনের নবীর সাহাবী বললেন, স্ত্রী যেহেতু রাসূলের দোয়া মেহমান দাওয়াত দিয়েছি, তাইলে তুমি আমার বাচ্চা 2টারে জিকির করে করে ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। 2টা রুটি আমার মেহমানের সামনে পেশ করব, ওই সময় তুমি বাতিটা কৌশলে নিবাইয়া দিবা, কারণ বাতি যদি জ্বলন্ত থাকে, আলোর মাঝে মেহমান রুটি খান, তাইলে আমারও ডাকবেন, আমারও একটা রুটি খাওয়া লাগবে। আর আমিও যদি মেহমানের সঙ্গে খাবারে শরীক হয়ে যাই, তাইলে আমি একটা রুটি খাইলে মেহমানের একটা রুটির দ্বারা যথেষ্ট হবে না। এই জন্য তুমি বাতিটা নিভিয়ে দিবে, এরপরে যা বলা লাগে, যা করা লাগে আমি করব। যে মাত্র 2টা রুটি সামনে পেশ করা হলো, সাথে সাথে স্ত্রী কথা মতো বাতিটা নিভিয়ে দিলেন। এবার দিনের নবী সাহাবী বললেন, ভাই মুসাফির হয়তো কোনো কারণে বাতিটা নিভে গিয়েছে, অন্ধকারের মাঝে খেয়ে নেন। মুসাফির বললেন, আপনিও শুরু করেন। ইনশাআল্লাহ আমিও শুরু করব। এবার নবীর সাহাবী শুধু হাতটা নাড়াইলেন, ঠোঁটটা নাড়াইলেন, জিহ্বা নাড়াইলেন, চপচপ একটা আওয়াজ শুনাইলেন, তিনিও খাইতেছেন। আল্লাহর কসম একটা রুটিও নিজের মুখে দিলেন না। অন্ধকারে ওই মেহমান মুসাফিরে 2টা রুটি খাওয়াইয়া দিলেন। সকালবেলা নবীজির সামনে হাজির হওয়া মাত্রই নবীজি বললেন, সাহাবী রে, আমার মেহমান রে, এমন কোন আদর আপ্যায়ন করলা, তোমার প্রশংসায় আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সব ছিল নবীর আদর্শে আদর্শবান। নবীর আদর্শে আদর্শবান কেমনে, এটাও তারা জানেন।
আমি সেই দিকে রাখ পারবো না, আমার মূল আলোচনা তো অনেকটাই সামনে রয়ে গেল। আমরা এতটুকু বলছিলাম নবীজির নাম মুহাম্মদ। নবীজির নাম কি? আরেকটা নাম আছে আহমদ, তবে বেশি পরিচিত নাম মুহাম্মদ। কোরআনের জায়গায় জায়গায় এই নামটা রয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরেক জায়গায় রয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আরেক জায়গায় রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির নাম মুহাম্মদ। একটা তথ্য দিয়ে যাচ্ছি, যুব সমাজ জেনে রাখেন। মুহাম্মদ নামের মাঝে 5টা অক্ষর। অক্ষরে গুনবেন, আওয়াজে বলেন কয় অক্ষর? আল্লাহু, এই পবিত্র নামের মাঝে 5টা অক্ষর। বাহ্যিক ভাবে দেখতে না পারলে একজন আলেমকে বলবেন কেমনে 5টা বুঝিয়ে দেন। অবশ্যই আল্লাহ নামের মাঝে 5 অক্ষর, মুহাম্মদ নামের মাঝে 5টা অক্ষর, মিলে মিল। 2 নম্বর মিল হলো আল্লাহু নামের মাঝে যতটা অক্ষর রয়েছে, একটা অক্ষরের উপরে নিচে নুক্তা বিন্দু ফুটা নাই। মুহাম্মদ নামের উপরে নিচে একটা অক্ষরের নিচে নুক্তা বিন্দু ফুটা নাই। কি পর্যন্ত মিল আল্লাহ রেখেছেন। নবীজির নাম মুহাম্মদ। নবীজিকে আমার আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ পাকের রাসূল। বেঈমানরা আমার নবীরে যখন তারা রাসূল বলতে মানতে রাজি হলো না, আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, তোমরা কারা রে আমার নবীরে রাসূল বলবা না বলবা? আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। গোলাম আহমদ নামে এক শয়তান দাবি করেছিল সে নবী। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে আপনাদের অল্প একটা ব্যাখ্যা দিয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ মনোনীত করেছেন, প্রত্যেক নবীর নাম একটা শব্দ দিয়ে রাখা। বলা লাগবে কথা, কয়টা শব্দ দিয়ে রাখা? আওয়াজে বলে কয়টা শব্দ? যেমন আদম একটা শব্দ, আমাদের নবীর নাম মুহাম্মদ একটা শব্দ, আমাদের নবীর আগের নবীর নাম ঈসা একটা শব্দ, এর আগের নবী দাউদ একটা শব্দ, এর আগের নবী মুসা একটা শব্দ, দাউদের ছেলের নাম সুলাইমান একটা শব্দ, জাকারিয়া একটা শব্দ, ইয়াহিয়া একটা শব্দ, ইয়াকুব একটা শব্দ, ইসমাইল একটা শব্দ, ইব্রাহিম একটা শব্দ, নূহ একটা শব্দ, হাবিবুর রহমান কয় শব্দ? 2 শব্দ। বুঝলেন না কথা? হাবিবুর রহমান, একটা হাবিব আর একটা রহমান, দুইটা মিলে হাবিবুর রহমান। কথা ঠিক আছে না? কিন্তু আমি যে নবীর নাম শুনিলাম আদম, শীষ, হুদ, সালেহ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, আইয়ুব, ইয়াহইয়া, মুসা, ঈসা, 2 শব্দ না 1 শব্দ? 1 শব্দ। আমাদের নবীর নাম মুহাম্মদ 2 শব্দ না 1 শব্দ? বোঝা লাগবে। গোলাম আহমদ কয় শব্দ? 2 শব্দ। সুন্দর করে বলেন কয় শব্দ? 2 শব্দ। তার নামেই বোঝা যায় এটা যে নবী নাই। ঠিক। কারণ সমস্ত নবী রাসূলের নাম 1 শব্দ আর তার নামটা 2 শব্দ। শব্দ থেকেই বোঝা যায় সে যে নবী না। তাছাড়া আরেকটা আজব একটা তত্ত্ব, সেটা হলো সমস্ত নবী রাসূলের ইন্তেকালের আগে মালাকুল মউত এসে ইন্তেকালের সম্মতি নিয়েছেন। অনুরূপ ভাবে সে যদি নবী হইতো তাহলে মালাকুল মউতে তারও হইলেন। গোলাম কাদিয়ানী, আপনি যদি নবী হন বা আপনি যদি বাস্তবিক নবী হয়ে থাকেন, তাহলে গোলাম আহমদ আপনি নবী হিসাবে আপনার কাছে আসছি, আপনি মৃত্যুবরণ করতে চান কি না? আজরাইলে তানের কাছে অনুমতি চাইল না, আর অনুমতি চাইলে তান হইল না। আচ্ছা, 1 দিন পরে মরি আর 2 দিন পরে মরি, এটা বড় কথা নয়। আগে টয়লেট থেকে বাইর হই। বুঝেন নাই কথা? অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানী, ভালো করে শুনেন, গোলাম আহমদ এই শয়তানটা যখন টয়লেটের ভিতরে তার জান কবজ হইছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই দুনিয়ার হাজার হাজার মুসলমান আমার নবীর উম্মত, দিনের নবীর উম্মত, বনি হাশিম বলেন, হবিগঞ্জ বলেন,
নবীগণ বলেন সারা দুনিয়া খুঁজেন, দেখবেন নবীর উম্মতের মাঝে অনেক আল্লাহ ওয়ালা ইমানদার বুজুর্গ রয়েছে, যাদের মরণ নামাজরত অবস্থায় হয়েছে, যাদের মরণ সেজদার মাঝে হয়েছে। আমার জানা মতে একজন বুজুর্গ তাহাজ্জুদের নামাজে ইন্তেকাল হয়েছে, আরেকজন বুজুর্গ জোহরের নামাজে ইন্তেকাল হয়েছে, আরেকজন বুজুর্গ পূর্ব সিলেটে ঈদের নামাজের পূর্ব মুহূর্তে যখন তিনি বয়ান দিচ্ছিলেন, একটা পর্যায়ে বলে আমার শরীরটা খারাপ লাগতেছে, আপনারা সবাই দুরূদ শরীফ পড়েন। নিজেও দুরূদ শরীফ পড়তে লাগলেন। এই দুরূদ পড়ার মাঝে আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেছে। নবীর উম্মতের আল্লাহওয়ালা অনেক মানুষ কালিমা পড়ে পড়ে মারা যায়, নামাজে মারা যায়, দুরূদ পড়ে পড়ে মারা যায়। আর গোলাম আহমদ সে এমন নবী লেট্রিনও মারা যায়। ওখান বুঝছেন সে কি কোয়ালিটি নবীটা, তার মরণটা লেট্রিনে হয়েছে। যেখানে যার মরণ সেখানে দাফন, এটা নবীদের কোয়ালিটি। আমার নবী দয়াল নবী বিশ্ব নবীর মদিনা মুনওয়ারায় যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ। কেউ বললেন নবীজির মক্কা নিয়ে যাই, যেহেতু মক্কা নবীজির জন্মস্থান, যেখানে কাবা বাইতুল্লাহ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না না না, নবীজির মক্কায় নেওয়া যাবে না। নবীজির ইন্তেকাল যে জমিনে হয়েছে, ও বানিয়া সুন্নাহ শরীফ খানে তৌহিদি জনতা, হযরত ওমর বললেন এই জায়গার চেয়ে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ কোনো জায়গা হতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিজ্ঞেস করে নেই, লাশ রাখার সময় সূরা তোহার একটা আয়াত দোয়া হিসেবে পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে হলো মাটি থেকে, মাটি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মাটি কবরে আমি আল্লাহ ফিরিয়ে দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবারও মাটি থেকে হাসরের মাঠে উঠাবো। আমি জানতে চাই আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন কে? এখানে একটু খুলাসা না করলে, এটা তো আমরা উপরে উপরে বলি আমরা মাটির তৈরি, দেখাইতে পারবেন শরীরে মাটি আছে মাথুন না। এটা যদি সেগুন কাঠের তৈরি হয়, এটা প্রমাণ করা যাবে এটা সেগুন, মাথুন না আপনারা। আর যদি খোদমালি হয় তাইলে বুঝা যাবে এটা খোদমালি, মাথুন না দিকে আপনারা। বেলজিয়াম হইলে বেলজিয়াম, তা আপনারা মাটির তৈরি দেখাইলেন যেদিকে একটু মাটি, কেউ দেখাইতে পারবেন না। জন্ম নেওয়ার সময় তো মাটি ছিল না, তাহলে মাটি দিয়ে বানানোর ব্যাখ্যা কি? অন্তত দুইটা ব্যাখ্যা দিব। একটা ব্যাখ্যা হইল আমরা সরাসরি মাটির তৈরি না, তবে আমরা সকলের আব্বা যে তান কিসের তৈরি? মাটি, সরাসরি মাটির তৈরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তান যেহেতু মাটির, তাদের আওলাদ শোনার না, বুঝেন না কথা। আমাদের সকলের আব্বা যেখানে মাটির, তাদের আওলাদ কিটা সুন্দর করে বলেন, তাদের আওলাদ সবাই মাটি। আরে ব্রিটিশে খারে 34 ডিগ্রি দিছে, ওখানে তো পয়েন্টে নাতি, ওখানে তো 34 লেখা হয়। পারছি না বুঝাইতাম। আজকে যারা নামের পরে 34 লেখায় ছোট ছোট ছেলেরা বা যুবকরা, এরা কিটা ব্রিটিশে 34 ডিগ্রি দিছে নাকি? ব্রিটিশে কবে দিছে 34 ডিগ্রি? আজ পর্যন্ত এদের নাতিরা, নাতির করে ফুতিরাও 34 লেখায়। আদম যেমন মাটির, তার জেনারেশন আমরাও মাটির। আওয়াজে বলেন ঠিক কিনা? এটাই এক ব্যাখ্যা। 2 নম্বর হলো আমরা যা হায়া শরীরটারে বানাইলাম, মোটা সোটা যার যতক্ষণ আছে, স্বাস্থ্য যেমন আছে অতক্ষণ তো বঞ্চে খাওয়া খাদ্যর দ্বারা না না। এমন কিছু খাইয়া কিতা খাইছেন? আপেল খাইছেন, আঙ্গুর খাইছেন, আম খাইছেন, ড্রাগন খাইছেন, ফল ফ্রুট খাইছেন। সব মাটি থেকে গাছ উৎপন্ন হয়, এই গাছের ফল। ঠিক। যে সবজি খাইতেছেন, সবজিটা মাটি থেকে উৎপন্ন হয়, গাছ, এই গাছের সবজি। যে ধান চাল খাইতেছেন, এই চালটা ধানের, ধানটা হইলো গাছের, গাছটা হইলো মাটি থেকে উৎপন্ন। এই জন্য আল্লাহ বলছেন মাটি থেকেই তোমাদের বানাইছি। 2 3 নম্বর হলো প্রত্যেক সন্তান মায়ের পেটে হাত পা বডি স্ট্রাকচার যখন তৈরি হয়, ওই সময় আল্লাহ আদেশ দেন ফেরেশতারা, ফেরেশতা আমার এই বান্দার দাফন যেখানে হবে, আল্লাহ জানায় দেন বানিয়া চুলের শরীফ খানে ওই জায়গায় তার দাফন করা হবে। অতএব সে তার মায়ের পেটে আছে, মা যেখানে থাকে না কেন, আল্লাহ বলেন যেখানে তার দাফন হবে ওই জায়গার একটু মাটি নাবির মাঝে মিশ্রণ দাও। এটা আমার নবীর কথা। তাই তো নবীজি বলছেন ওই যে মাটির মিশ্রণ, এই জন্য আল্লাহ বলেন মাটি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন আমরা আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আমিন, খেয়াল করেন আমিন। তার নবীজি, আবু বকর এবং উমর কয়জন?
তিনজন। সুন্দর করে বলেন। তিনজন। আমি, আবু বকর এবং ওমর কয়জন? তিনজন। আমরা তিনজনে আল্লাহ, নবীজি জীবদ্দশা বলছেন আমরা তিনজনে আল্লাহ এক জায়গার মাটি দিয়ে বানাইছেন। আমাদের ইন্তেকাল যেখানেই হয় না কেন আমাদের কবর এক জায়গায় হবে। সুবহানাল্লাহ। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীজি জীবিত থাকতে এই কথাটা বললেন। এই আয়াতের ব্যাখ্যায় নবীজির ইন্তেকাল রোজা যেখানে, নবীজির কবর মোবারক যেখানে, ওই জায়গায় নবীজির ইন্তেকাল হয়েছিল। আবু বকর তো চাইলে সিরিয়া গিয়ে তো মরতে পারতেন। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের মানুষ দুবাই, সৌদি আরব মারা যায় না? কারো লাশ আসে, কারো লাশ আসে না। হযরত উমর তো ইচ্ছা হলে ফ্রান্স গিয়ে মারা যেতে পারতেন, কুফায় গিয়ে মারা যেতে পারতেন, ইরাক মারা যেতে পারতেন, বাগদাদ মারা যেতে পারতেন, মক্কা গিয়ে মারা যেতে পারতেন, লাশ খুঁজে পাওয়া না যেত, সাগরে ডুবে মারা যেতে পারতেন। কিন্তু নবীজি বলছেন নো, আমরা তিনজন এক মাটি থেকে সৃজিত, আমাদের তিনজনের কবরটা এক জায়গায় হবে। এটাই ইসলামের জ্বলন্ত প্রমাণ। বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন সেই প্রাণের মদিনা, সেই সোনার মদিনা, নবীজির পাশে শুয়ে আছেন আবু বকর, তার পাশে শুয়ে আছেন হযরত ওমর। আওয়াজে বলেন ঠিক না? ইসলামের জ্বলন্ত প্রমাণ। এখানে আরেকটা চমৎকার কথা আছে যে সেটাও খুঁজে যায়। একটা কবরের জায়গা খালি আছে এর পাশে। নবীজির বুক বরাবরে আবু বকরের কিন্তু মাথা এক লেভেলে না, আবু বকরের বুক বরাবরে ওমরের মাথা। এইভাবে একটু 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 পার্থক্য রেখে দাফন করা হয়েছে। পাশে একটা কবরের জায়গা খালি। নবীজি জীবদ্দশায় বলে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি স্বাভাবিক ইন্তেকাল করবেন। ওনার জন্য এই জায়গাটা কবরের জায়গা। সুবহানাল্লাহ। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের একটু জিজ্ঞেস করে নিই, ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, বিশ্বাস আছে? আছে। না থাকলে ঈমান থাকবেন, এটা কোরআনের কথা। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইক। আমার আল্লাহ বলেন ও ঈসা, আমি আল্লাহ তোমাকে আমার কাছে নিয়ে আসলাম, তার মানে দ্বিতীয় আসমানে উঠাইয়া নিয়ে আসলাম। এরপরে আমি আল্লাহ আপনার বয়স পূর্ণ করব। এখানে একটা তথ্য আছে বলে দেয়া যায়, ভালো করে শুনেন। নবীজিকে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন উঠাইয়া নেন ওই সময় বয়স হয়েছিল মাত্র 33 বছর। আওয়াজে বলতে হবে কয় বছর? 33 বছর। আর ইসলামে পরিপূর্ণ বয়স 40। কত বলবেন? ইসলামে পরিপূর্ণ বয়স সুন্দর করে বলেন কত? তাহলে ঈসা আলাইহিস সালাম রে আজকে যদি আল্লাহ উঠায় নেন 33 বছর বয়সে, তাহলে অঙ্ক যদি বুঝেন তাহলে বলেন তো দেখি পূর্ণ বয়স হইতে গেলে কয় বছর লাগে? 7 বছর। অথচ আল্লাহ বলছে ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে পরিপূর্ণ হায়াত দিব। পরিপূর্ণ হায়াত মানে 40 বছর, মিনিমাম 40 যদি হয় তারপরে 60টা বছর লাগে। অথচ আজকে 33 বছর বয়সে আল্লাহ ঈসা নবীকে উঠাইয়া দ্বিতীয় আসমানে দিলেন হেফাজতে। কিয়ামতের আগে আল্লাহ আবারও পাঠিয়ে দিবেন। সিল্লা বলে মারহাবা। আল্লাহর হুকুমটি আল্লাহর হুকুম। কোন ওয়াজ করার আছে আর আপনারা সামনে কোন ওয়াজটা করলাম রেডি করে আইছি, মোবাইলের ভিতর বাইর করে মাদ্রাসায় একটা রুমে বসিয়া ওই বিষয়টা পরিপূর্ণ প্রস্তুতি না রেডি হলাম, ওই বিষয়ে আপনাদের ওয়াজ শোনাবো। এখন আমার আগের বক্তা অল্প শোনানোর কারণে বিষয়টাই বাদ দিলাম। এখন এমন এক বিষয় শুরু হলাম, এখন আপনাদের এই কথাগুলো আমার শোনানো লাগতেছে, লস হইতেছে না তেমন না। তাই শুনেন, ঈসা আলাইহিস সালাম রে কাফেররা যখন ঘেরাও করলো বাড়িটা, খেয়াল করেন, ঈসা আলাইহিস আল্লাহকে পরে দিল, আল্লাহ আমার বাড়ি তারা ঘেরাও করলো, বয়স 33। ওই সময় দরজা খুলে একটা কাফের বেঈমান ভিতরে প্রবেশ করলো। আল্লাহ বলেন তোরে আর ছেড়ে দেওয়া যায়? ইস কথা বুঝেন না রে আল্লাহ। একজন গর্তি বাইরে হওয়ার পরে তার উপর যে টর্চারিং করেন, আচ্ছা এটা একটা আছে। আর এক বেটা গড় থেকে বাইরে হইতেছে না, আপনার অত বড় সাহস, গড়ের ভিতরে ঢুকে মারবেন? আল্লাহ বলেন না, আর তোরে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ করবেন কি শুনেন, এনার্জি রেখে শুনেন। লোকটা যখন ঈসা নবীর ঘরে ঢুকলো, আল্লাহ সাথে সাথে ঈসা নবীরে দ্বিতীয় আসমানে উঠাই দিয়েছে। আর যে বিমানটা ঢুকছে আমার দিকে চাই, এটার ওই চেহারাটা, গলা থেকে এই চেহারাটারে, মুখমন্ডলটারে আল্লাহ ঈসা নবীর চেহারা বানাই দিয়েছে। এখন এই লোকটারে দেখলে
তাদের এলাকার সাধারণ মানুষ মনে হইব না ঈসা, না আমি বুঝাইতাম পারছি না মনে হয়। ঈসা নবীর আল্লাহ নিলেন দ্বিতীয় আসমানে উঠাইয়া, ঘর খালি ওন যে বেঈমানটা ঢুকছিল এর চেহারা আল্লাহ বদলাই দিলেছে, ঈসা নবীর চেহারা বানাই দিলেছে। এখন জনগণ ফিসিতে যারা আইব ই বেটারে কিতা মনে করব, এখন বক্সেন খার উপরে করবো, বুঝলেন না আপনারা? সামনের কথা তো আপনারা বুঝে লাইতেন। ঈসা নবীর আল্লাহ নিছেন দ্বিতীয় আসমানে, পরে বেঈমান হন যারা ঢুকছে ই বেটারে ঈসা নবীর চেহারা দেখছে তো মনে হচ্ছে আসলে ইডু ঈসা। এরপরে একটা বাই শুরু হইল, ফিটা খাইয়া বক্সেন খাওয়া বাইরে ভাই আমি তোমার ভাই, হেরা ভাই হাজার ভাই হইলে হামাইতো নাই, হাজার ভাই হোক এরপরে তোমার রেহাই নাই। মারতে 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 তারা তাদের ভাইরে প্রাণে মারলো। ঈসা নবীর আল্লাহ দ্বিতীয় আসমানে নিজ দায়িত্বে উঠায় নিলেন। এবার যখন বেঈমানরা বললো ঈসা নবীর হত্যা করেছে, সাথে সাথে আমার আল্লাহ কোরআনে সেই বিবরণ তুলে ধরলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার আল্লাহ জানিয়ে দিলেন তারা আমার নবী ঈসারে হত্যাও করে নাই, ফাঁসিতেও ঝুলায় নাই। এটা তাদের ধূম্রজাল, এটা তাদের সংশয়। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নির্ঘাত সত্য কথা হলো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী ঈসারে অবশ্যই হত্যা করতে পারে নাই, আমি দ্বিতীয় আসমানে উঠায়া নিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী নবীজির একটা উম্মত, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার নামে নাম, আমার বাবার নামে তার বাবার নাম, আমার মায়ের নামে তার মায়ের নাম। মক্কায় তিনি আত্মপ্রকাশ করবেন তাওয়াফের মাঝে। একটা রাত্রে এক সময়ের ভিতরে এই মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর পুত্র কিয়ামতের আগে একজনকে আল্লাহ এইভাবে নয় যে আমাদের দেশে ফয়লা আগে বেটা চেয়ারম্যান আছে ফলে উপজেলা চেয়ারম্যান ফরে এমপি হইছে, না, মুহূর্তের মাঝে আল্লাহ একটা লোকরে ইমাম মাহদী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? এটা আল্লাহর কুদরত। তিনি ইমাম মাহদী হিসাবে আত্মপ্রকাশ করবেন না, জনগণই বলবে ইয়া খলিফাতুল্লাহ, হে আল্লাহর খলিফা। শেষ পর্যন্ত তিনি মুসলিম জাতির নেতৃত্ব দিবেন। তো উনি দুনিয়াতে জীবিত অবস্থায় শেষের দিকে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন কেমনে সংক্ষেপে বলি শুনেন। দামেস্কের মসজিদ, কেন্দ্রীয় মসজিদ দামেস্ক, এই মসজিদে কোন একটা নামাজ ইমাম মাহদী ইমাম হয়ে পড়াবার সময় যখন মুয়াজ্জিন সাহেব বলবে কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন, এমন সময় আল্লাহর ফেরেশতারা ঈসা আলাইহিস সালামরে দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে নামাইয়া দিবে। নবীজি হাদিস শরীফে বলেন ঈসা আলাইহিস সালামের পরনে গায়ে থাকবে একটা রঙিন চাদর, পরনে থাকবে আরেকটা রঙিন চাদর। ওই সময় তার মাথা থেকে মুক্তার মতো পানির ফোঁটা ড্রপ হয়ে ঝরে ঝরে পড়বে। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। পানির ফোঁটা ড্রপের মতো ফোঁটা ফোঁটা পড়বে। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন, একটা ব্যাখ্যা আপনাদের শোনাবো, যেই ব্যাখ্যাটা আপনাদের জন্য একেবারে সহজ। এক ব্যাখ্যা হলো ঈসা নবীরে আমার আল্লাহ হাজার হাজার বছর আগে আর হাজার হাজার বছর পরে ওই দিন যে আমার আল্লাহ ঈসা নবীর উঠায় নিলেন, উঠায় নেওয়ার সময় তিনি বাথরুম থেকে অথবা গোসলখানা থেকে যেখান থেকে হোক গোসল করে আসছিলেন, গোসল করার পরে চুল দিয়ে মাথার পানি ফোঁটা ফোঁটা জড়ছিল, ওই পানিটা টাওয়াল দিয়ে শুকাবার সুযোগ পান নাই, আমার আল্লাহ উঠায় নিলেন। আমার আল্লাহর এত কুদরত, মানুষের আবিষ্কৃত একটা ফ্রিজে যদি মাছ মাংস এতটা তাজা রাখতে পারে, ওই ফ্রিজের আবিষ্কারক বিজ্ঞানীরে আমার যে আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহ ঈসা নবীর চুলের পানি এইভাবে তাজা রাখতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর নাই না আছে? দ্বিতীয় আসমানে আল্লাহ তার হেফাজত রেখেছেন। আবার যখন ফেরেশতারা দামেস্কের মিনারে নামাইয়া দিবে, ওই যে গোসলের পানি হাজার হাজার বছর আগের গোসলের পানি, ওই সময় মাথার চুল থেকে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। মিনারে যখন ফেরেশতারা নামাইয়া দিবে, নামানোর পরে তিনি বলবেন হে মুসলমান জাতি, আনা ঈসা ইবনে মারইয়াম, আমি মরিয়মের তনয়, আমি মরিয়মের ছেলে ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর নবী ঈসা। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম, ঈসা নবীর নেতৃত্বটা যদি দেখতে পাইতাম, ইমাম মাহদীর নেতৃত্বটা যদি দেখতে পাইতাম, কতই না আমাদের ভাগ্যটা ভালো হতো। বিশ্বাস আছে না নাই তারা দুইজন যে আসবে?
আছে কথা বলে বিশ্বাস আসেনি? তখন যখন এই আওয়াজটা শুনবে দামেস্কের মুসল্লিরা, ইমাম মাহদী সহ সবাই তো অধীর আগ্রহ অপেক্ষায়। ইমাম মাহদী যেহেতু আত্মপ্রকাশ করেছেন, আর বেশি বাকি নাই, ঈসা আসবেন, ঈসা আসবেন, ঈসা আসবেন, ঈসা আসবেন, আর বেশি বাকি নাই, অধীর আগ্রহে। এমন সময় যখন শুনবেন ঈসা নবীর কণ্ঠে আওয়াজ, সবগুলি মুসল্লি মসজিদ থেকে বের হয়ে মিনারের কাছে যাবে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ঈসা নবী নামবেন। আমরা দেশের কিছু ভাইরাল বক্তার সাথে হাত মিলাইতে আমরা যে সিরিয়াল ধরি, বোঝা যায় হাত মিলাইলে মনে ওজোর ছবি একটা বাপ ধরি, অথচ ঈসা নবী আল্লাহর কুদরতে সৃজিত। তিনি মিনার দিয়ে নামবেন, সিঁড়ি দিয়ে মসজিদ ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে আমাদের তো জাস্ট টাইম, আমার দিকে তাকান, ইমাম মাহদী অফার দিবেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কুদরতে সৃজিত, নামাজটা আপনি পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পড়াবো না, রাসূলের উম্মতের পিছনে নামাজ পড়বো। আওয়াজটা বাড়ান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই ইমাম মাহদী ইমাম হয়ে নামাজ পড়াবেন। বিশ্ব নবীর উম্মতের কি সম্মান, বিশ্ব নবীর উম্মতের কি মর্যাদা, বিশ্ব নবীর উম্মতের কি পাওয়ার, এর সাথে বলিষ্ঠ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দিবেন। এক সময় তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে নবীজি বলে গেছেন আমার পাশে আবু বকর, এর পাশে ওমর, এর পরে যে জায়গাটা খালি আছে এই জায়গায় ঈসা ইন্তেকালের পরে কবর হবে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দয়াল নবী, নবীর নাম মুহাম্মদ, নামের ব্যাখ্যা গেল। আমার নবী এই নামের অধিকারী, তার মানে আল্লাহর সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে বড় সম্মানী তিনি। আমার নবীর সম্মানের সাথে কারো তুলনা হয় না। এবার ভালো করে শুনেন, নবীজি যখন 7 বছরের বালক, 7.5 বছরের বালক, খেয়াল করে শুনেন, 8 বছর হয়তো হয়েছে, নবীজির দাদা ইন্তেকাল করবেন 8 বছর বয়সে। ইন্তেকালের আগে আমার দিকে তাকান, নবীজির দাদা শাইবাতুল হাম আব্দুল মুত্তালিবের একটা রাজকীয় চেয়ার ছিল কাবা শরীফের নিকটে। ওই চেয়ারে তিনি বসতেন, মাঝে মধ্যে কাজ পরিদর্শন করতেন, আবার কাজ দেখার পরে ওই চেয়ারে ফিরে আসতেন। আমাদের বালক নবী, নবীজি দাদাজির সঙ্গে প্রায় সময় মসজিদুল হারাম, খানে কাবার আশেপাশে ঘুরতেন। মাঝে মধ্যে গো আমার নবীর দাদাজি শাইবাতুল হাম আব্দুল মুত্তালিব চেয়ার থেকে উঠে গেলি আমাদের 8 বছরের বালক নবী চেয়ারে বসে যাইতেন। রাজকীয় চেয়ারে যখন আমাদের নবীজি বালক নবী বসতেন, তখন নবীজি যে চাচা আবুল আহাব, আবু তালিব, আব্বাস, হামজা এরা এসে বলতেন চাচু এই চেয়ারে বসিও না বাবা, এটা তোমার দাদা জানের চেয়ার, তোমার দাদা এই দেশের বড় নেতা, বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, এই চেয়ারে বসলে বাবা বেয়াদবি হবে, কখনো তুমি এই চেয়ারে বসিও না বাবা, চাচু এই চেয়ারে বসিও না। একদিন যেন আব্দুল মুত্তালিব শুনলেন, তিনি বলে খবরদার, আমার নাতি চেয়ারে বসতে চাইলে বাধা দিবা না, খবরদার, আর বসে গেলে উঠাবা না, খবরদার। তোমরা জানো না রে আমার এই নাতি সম্পর্কে, আমি যা জানতে পেরেছি, আমার এই নাতি এই চেয়ার না, আমার নাতি হবে এর চেয়ে আরো আরো সম্মানী চেয়ারের অধিকারী। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আমাদের নবীজি এই জাতের চেয়ারের অধিকারী না আরো অনেক সম্মানী? আরো অনেক সম্মানী। কি পর্যন্ত সম্মান, একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। নবীজি হিজরত করলেন এক ঘটনা, আর আরেকটা হিজরত হয়েছিল নবীজির মিরাজ, যে ঘটনা পৃথিবীর কোন নবীর ভাগ্যে নসিব হয় নাই। নবীজি বাইতুল্লাহ শরীফ থেকে রওনা দিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে যখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, বাইতুল মুকাদ্দাসের সামনে বুরাকটা থামাইয়া জিবরাইল নবীজির নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। নবীজি বলেন আমি চেয়ে দিকে হায় আল্লাহ, আদম ইসলাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। এই মুহূর্তে ইমামতি করবেন কে? মাসআলাটা বলে যাই। ইমামতির মাসআলা হলো, কোন মসজিদে নির্ধারিত ইমাম যদি থাকেন, আমরা যারা বড় বড় হুজুররা আসি না কেন, ইমাম সাহেব ওই অবশ্যই ইমামতি করবেন। হ্যাঁ, ইমাম সাহেব যদি তাদের কোনো বন্ধু মানুষকে ভালোবেসে সামনে বাড়ায় দেন, অথবা তাদের উস্তাদ আলেমকে সম্মান দিয়ে সামনে বাড়ায় দেন, অথবা নিজের ছাত্র অথবা ছেলে আলেম হয়েছে স্নেহ করে যদি সামনে বাড়ায় দেন, সেটা ভিন্ন কথা, সেটা আলাদা কথা। মাসআলা হলো ইমাম সাহেব ওই ইমামতি করবেন। যেখানে ইমাম নাই, নির্ধারিত ইমাম, এই ধরনের মাহফিল স্থল, হাটে মাঠে ঘাটে ময়দানে
যেখানে নির্ধারিত কোনো ইমাম নাই, এখানে ইমামতির মাসআলা হলো ইলমে কালামে বয়সে বংশে মানে সম্মানে সকলের মাঝে শ্রেষ্ঠ হবেন যিনি, ইমাম হবেন তিনি। সুবহানাল্লাহ। আজকে এখানে রয়েছেন আদম আলাইহিস সালাম যিনি সফিউল্লাহ, রয়েছেন নূহ আলাইহিস সালাম যিনি নবিউল্লাহ, রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিলুল্লাহ, রয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম যিনি জবিহুল্লাহ, রয়েছেন মূসা আলাইহিস সালাম যিনি কালিমুল্লাহ, রয়েছেন দাউদ আলাইহিস সালাম যিনি খলিফাতুল্লাহ, রয়েছেন ঈসা আলাইহিস সালাম যিনি রূহুল্লাহ। আমাদের নবীজি হাবিবুল্লাহ, আমার নবী দিনের নবী বিশ্ব নবী বলেন উম্মত রে, সেই মুহূর্তে স্বয়ং জিব্রাইল আমার হাতে ধরে আমারে দিলেন সামনে বাড়াইয়া, আমি সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। সমস্ত নবী রাসূল মুক্তাদি, আমাদের নবী ইমাম। সুবহানাল্লাহ বলবেন। সমস্ত নবী রাসূল যেখানে মুক্তাদি, আমাদের নবীজি সেখানে ইমাম। মহব্বতে একসাথে শেষবারের মতো আকাশ বাতাস মুখরিত করে সবাই গর্জে উঠে বলি সুবহানাল্লাহ। যতটুকু শোনাইলাম, যতটুকু কথা সাথে রাখার মতো, এর মাঝে একটা পরামর্শ দিব। শুইবার সময় এই নবীর মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়তে রাজি থাকবো ইনশাআল্লাহ। কোন জায়গার জানি না, একজন মহিলা আমাকে শবে বরাতে ফোন দিলেন। আমিও জিজ্ঞেস করি নাই কোথা থেকে বলছেন, দরকার কি আমি অতিরিক্ত কথা বলতে যাবো কেন। তিনি আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আপনার কাছে আমি একটা মাসআলা জানতে চাই। কারণ আমরা যারা বক্তা, আমাদের নম্বর অনেকের কাছে আছে, কেউ বা ইউটিউবে গিয়া আমাদের নাম চার্জ দিলে অনেক সময় বক্তার নম্বরটাও পাওয়া যায়। হয়তো হতে পারে আত্মীয়র মাঝে, পরিচিতর মাঝে বা অপরিচিত কোনো নারী ফোন দিচ্ছেন, তো মাসআলা জানতেছেন। হুজুর আজকে তো শবে বরাত, জিকির আজকারের রাত, নামাজের রাত, আমরা অনেকেই গুনাহগার পাপী তাবি নামাজ পড়ি, তো আমি তো অসুস্থ, আমার আর বুঝার বাকি রইল না, তার পিরিয়ড চলছে, মাসিক দুর্বলতা, যে কারণে উনি আমার প্রশ্ন করছেন, হুজুর আমি তো নামাজ পড়তে পারবো না, এখন আন্নি কোনো আমলের সুযোগ আছে? আমি বললাম, হে বোন আপনাকে ধন্যবাদ, আপনি জানতে চাইছেন। হে, নামাজ পড়া যাবে না, কোরআন তিলাওয়াত করা যাবে না, তবে যত দোয়া আছে রব্বানা যালামনা যদিও কোরআনের আয়াত, কিন্তু দোয়া হিসাবে আপনি পড়তে পারবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যদিও কোরআনের আয়াত, দোয়া হিসাবে যদি পড়তে চান পড়তে পারবেন। আর আপনার শরীরটা যতই নাপাক থাকে না কেন, আপনি দুরূদ শরীফ পড়তে পারবেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার জন্য শরীর নাপাক হলেও নারী পুরুষ যে কেউ হন না কেন, নাপাক শরীর নিয়েও দুরূদ শরীফ পড়া যায়, নাপাক শরীর নিয়ে জিকির করা যায়, নাপাক শরীরে নামাজ পড়া যায় না, নাপাক শরীর নিয়ে কোরআন তিলাওয়াত করা যায় না, কিন্তু নাপাক শরীর নিয়ে দুরূদ শরীফ পড়া যায়। কাজেই আমরা পুরুষ মানুষ, আর চাইলে তো আমরা মাঝে মধ্যে দুরূদ শরীফের পরিমাণ বাড়াতে পারি, ইচ্ছা করে পারি কি পারি না? তাহলে আজকের মাহফিল থেকে একটু সিদ্ধান্ত নেই না, বক্তার মুখ থেকে কথাটা শুনলাম রে, ওই মুসা নবীর জমানায় 200 বছরের পাপী, মনে আছে না আপনাদের? এবার দুরূদ শরীফ পড়ে নবীজির কি ভালোবাসাটা পাইলো, আল্লাহর কি মায়া পাইলো রে। তাইলে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, আর মোবাইল দেখে দেখে, গান শুনে শুনে, নাচ দেখে দেখে, নৃত্য ডান্স দেখে দেখে নয়, আজকে অন্তত কয়েকবার দুরূদ শরীফ পড়ে ডান কাঁধে রাসূলের তরিকায় ঘুমাবো। আওয়াজে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্ভব যদি হয় জানা শোনা কিছু আয়াত পড়েন, তাহলে আজে বাজে স্বপ্ন দেখবেন না। আল্লাহ না করুন যদি এটি আপনার শেষ ঘুম হয়, তবে আপনি হয়ে গেলেন কোরআনওয়ালা, আপনি হয়ে গেলেন নবীওয়ালা। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ছোট ছোট কিছু আমল আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলের তৌফিক দান করুন। একসাথে সকলে বলি আমিন।